স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শরীর কেমন এখন আপনার? আছি, মোটামুটি আছে। স্যার ভালো না তো। এখন তো হ্যাঁ সেটা তো দেখতে বুঝতেই পারতেছি যে আপনার শরীরটা ভালো। হুম যেসব দেখলাম তো হুম। খুব খারাপ। মানে পরের পত্রে যা লিখছেন তার দেখে তো খারাপই লাগলো। হ্যাঁ, আমি তো সত্য কথাই লিখছি সব। সত্য কথা লিখছেন স্যার। স্যার এখন তাহলে কি ভাবে সময় কাটাবেন, কি বই টই লেখে নাকি? হ্যাঁ, রাইট। প্রতিক্রিয়া দিব যে আমি আনন্দিত। হুম আমি মুক্ত, আমি আনন্দিত, আমি মুক্ত। আচ্ছা আচ্ছা। আর আমি যে 2024-এর 5ই আগস্ট হুম হুম হ্যাঁ, যেভাবে হুম হুম সংকটকালীন সময়ে শাসনতান্ত্রিক হুম সাংবিধানিক সংকট হুম হুম এইগুলাকে আমি অকুতোভয় হুম সাহসিকতার সঙ্গে হুম আমি আমার জীবন হানির আশঙ্কা থাকা সত্ত্বেও হুম হুম আমি এগুলাকে ফেস করছি হুম হুম এবং সাংবিধানিক বিপর্যয় যাতে না ঘটে হুম হুম এই জন্য সর্বদা একনিষ্ঠভাবে আমি দায়িত্ব পালন করে গেছি। জি স্যার। উদ্দেশ্য একটাই, যে হুম গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশে হুম একটি আপনার জাতীয় নির্বাচন হবে হুম এবং সংকটের উত্তরণ হবে। হুম নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠিত হুম হবে, হুম সংকটের উত্তরণ ঘটবে। হুম এটাই আমাকে অনেকভাবেই নাজেহাল করার চেষ্টা করা হয়েছে। হুম হুম আমাকে মানসিক এবং ভাবে মানসিক পীড়া দেওয়া হুম পীড়ায় দেওয়া হয়েছে, হুম কিন্তু এগুলাকে আমি ফেস করে হুম আমি তো শেষ পর্যন্ত পরম করুণাময় আল্লাহর ইচ্ছায় আমি তো একটা নির্বাচন পর্যন্ত দেশকে আগায় আনতে পেরেছি। হুম হ্যাঁ, এটাই আমার সবচেয়ে বড় মনে করবো যে অ্যাচিভমেন্ট, আমার সবচেয়ে স্যার বড়। আপনি তো দায়িত্ব নেওয়ার পর তিনটা সরকারকে দায়িত্ব মানে শপথ বাক্য পাঠ করাইছেন। হ্যাঁ, এই দিক দিয়ে আপনি একদিক দিয়ে সফল মানুষ যে কেউ তিনটে সরকারকে শপথ বাক্য পাঠ করাতে পারেননি। আবার আমি হ্যাঁ 3টি আপনি সরকার আমার হাত দিয়ে হুম হুম হয়েছে, এই ঘটনাক্রমে এটা হুম হয়ে গেছে। একটু বিরল সাক্ষী আপনি। হ্যাঁ, আর তারপরে মনে করেন যে আমি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিলাম, হুম হুম এটা তো সাংবিধানিকভাবে আমি এই ক্ষমতার অধিকারী ছিলাম হুম হুম এবং আমার সেই ক্ষমতা প্রয়োগ করে আমি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে হুম হুম আমি তো একটা সরকার গঠন করে দিলাম, যে সরকার হুম আন্তর্জাতিকভাবে হুম স্বীকৃতি পাই, হুম হুম স্বীকৃতি পেল। হুম হুম কেননা জাতিসংঘে পর্যন্ত সরকার হুম প্রতিনিধিত্ব করেছে হুম হুম আমাদের সরকার, সেটা অন্তর্বর্তীকালীন সরকার। হুম হুম সেই সেটা তো আমারই তো ব্রেন চাইল্ড, হ্যাঁ যে হ্যাঁ আমি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এটা করে দিছি। জি স্যার। তো আমি তো আমি তো সব সময় থেকেছি সাংবিধানিক হুম ওয়েতে, হুম সাংবিধানিক পদ্ধতিতে দেশ আগিয়ে যায়। হুম হুম কোনো যদি বিপর্যয় না ঘটে হুম আমি তো চেষ্টা করেছি, হুম এই আর কি স্যার করে আপনি করে সফল হয়েছি হুম হুম বলতে হুম গেলে। হুম স্যার আপনার পরবর্তী মানে যিনি বঙ্গবন্ধু ঢুকবেন তার প্রতি কোনো আপনার বার্তা আছে? না, না, তিনি নিশ্চয়ই আমার চেয়ে বেশি যোগ্য হবেন, এই বার্তা দিতে চাই না। ঠিক ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।